স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে, খুনসুটি লাগতেই পারে, মান অভিমান হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে ডিভোর্স দিয়ে দেব, তার মানে এই নয় যে স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে যাব, বা তার মানে এই নয় যে আসলে বউয়ের সাথে কোনো রকম সম্পর্ক রাখবো না। জীবনে যদি সুখী হতে চান অল্পে সন্তুষ্ট হন। যে মানুষটাকে আপনি জীবন সাথী হিসাবে পেয়েছেন তাকে নিয়ে সামনের দিকে এগোবার কথা ভাবুন। আমি এমন অনেক বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে দেখেছি যেখানে স্বামী স্ত্রী দুজনেই ভালো রোজগার করছে, কিন্তু বিশ্বাস করুন তাদের মধ্যে এতটুকুও ভালোবাসা নেই, শুধু টাকার পেছনে ছুটছে। কেউ কাউকে সময় দিতে পারছে না, কেউ কাউকে সম্মান করছে না। এমন অনেক স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেখেছি। আবার এমন অনেক পরিবারে দেখেছি যেখানে স্বামী স্ত্রী হয়তো খুবই গরিব, কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আসলে তারা একবেলা না খেয়ে আছে। তাদের মধ্যে না এতটুকু ভালোবাসার অভাব নেই। আমি অনেক স্বামী স্ত্রীকে দেখেছি ভাই, দুজনেই ভিক্ষে করে খাচ্ছে, কিন্তু বেশ আনন্দে আছে, ভালোতে আছে। এটাই তো দরকার। পরিবারের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি কিংবা স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হলে কেন ভাই পাড়ায় পাড়ায় কিংবা জনে জনে সবার কাছে বলতে যাবেন? নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আপনি কি ভাবছেন এই মানুষটাকে ডিভোর্স দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে ফেললে সেখানে আপনি সুখী হতে পারবেন? ভুল ভাবছেন ভাই। সেখানেও যদি আপনি মানিয়ে চলতে না পারেন, সে আপনি স্বর্গমর্ত পাতাল যেখানেই যান না কেন, কোথাও টিকতে পারবেন না। স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্ট, ইগোটিকো ত্যাগ করা, এগুলোই হচ্ছে খুব জরুরি একটা সংসার বাঁধতে গেলে, যে কোনো সম্পর্কে ভাই। সে একটা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে গেলেও সেখানেও আপনাকে মানিয়ে চলতে হবে। আমরা আসলে অনেকেই এই মানিয়ে চলতে পারি না। আমাকে এই কথাটা বলতে পারে, আরে ভাই হতেই পারে, কি আছে, মানুষ, আমরা তো মানুষ, ভুল হতেই পারে। স্বামীর কঠিন পরিস্থিতিতে স্ত্রী তার পাশে থাকবে, স্ত্রীর দুঃখ কষ্টগুলো স্বামী বোঝার চেষ্টা করবে। অনেক পুরুষেরাও ভাবেন যে আমি তো লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করে আমার বউয়ের হাতে ধরিয়ে দিচ্ছি, তাহলে আমার বউর আবার অভাব কিসের? মানসিক শান্তির অভাব, যেটা কোটি টাকার থেকেও দামি। সারা দিনের মধ্যে কতটুকুন কথা বলেন আপনি আপনার স্ত্রীর সাথে? মন খুলে শেষ কবে কথা বলেছেন বলুন তো? কথা বলুন, সময় দিন, আপনার স্ত্রীর দুঃখ কষ্টগুলো জানবার চেষ্টা করুন। ঠিক তেমনি একজন স্ত্রীরও কখনো উচিত নয় তার স্বামীর কঠিন পরিস্থিতিতে বা বিপদে তাকে ছেড়ে পালানো, বা অন্য কারোর স্বামীর সাথে নিজের স্বামীর তুলনা করা। কার বর তার বউকে দামি দামি শাড়ি গয়নাগাটি কিনে দিচ্ছে, কার বরের রোজগার কত বেশি, সেই সব তুলনা নিজের স্বামীর সাথে করা উচিত নয়। অ্যাডজাস্ট করুন না। এখন তো মেয়েরা কোনো কিছুতেই তো পিছিয়ে নেই, স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন। সৎ পথে কঠিন পরিশ্রম করে নিজের যোগ্যতা বলে আপনি যখন দুপয়সা উপার্জন করতে সংসারের কাজে লাগাতে পারবেন বা স্বামীর হাতে ধরিয়ে দিতে পারবেন, সেখানে দেখবেন সুখ সমৃদ্ধি আরও বাড়বে, আপনার সম্মানও বাড়বে, আপনিও রোজগারশীল। প্রিয় বন্ধুগণ, আমি এটা বলছি না যে আমি যেটা বলছি সেটা ঠিক, আমি আমার মতামত জানালাম। এবার আপনার যদি ভালো লেগে থাকে মেনে চলতে পারেন। ধন্যবাদ।